নমস্কার বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। এখান থেকে আমি আপনাকে দেখাবো কি খুব সহজ পদ্ধতিতে আপনি কিভাবে একটা ইমেল করতে পারেন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার ডেটা কানেকশানটিকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে আপনি আপনার ইমেল অ্যাপসটার মধ্যে চলে যাবেন। ইমেল অ্যাপসটা ওপেন করার পরে আপনি এখানে একটা কম্পোজ বলে অপশান দেখতে পাচ্ছেন। এই কম্পোজ অপশানের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা ইমেল দেখতে পাবেন। এই ইমেলটা হলো আপনার গুগল অ্যাকাউন্টের ইমেল। এটা আপনি চেক করে নিতে পারেন। এটা না করলেও কোনো অসুবিধা নেই। এটা আপনারই ইমেল। এখানে বাই ডিফল্ট শো হচ্ছে। আপনার ইমেলটা আপনাকে টাইপ করতে হবে না। তো আপনি চাইলে একবার এখান থেকে ইমেলটা আপনি চেক করে নিতে পারেন। অর্থাৎ আপনি এই ইমেলটা থেকেই ওই ইমেলটাতে ইমেল করতে চাচ্ছেন। আপনার কাজটা হচ্ছে সেকেন্ড অপশানটাতে, অর্থাৎ এই সেকেন্ড অপশানে আপনাকে কী করতে হবে, আপনি যে ইমেল আইডিতে ইমেল করতে চাইছেন সেই ইমেল আইডিটা সিম্পলি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে টাইপ করে দেখাচ্ছি। তো আপনি দেখতে পেলেন যে আমি একটা ইমেল আইডি এখানে টাইপ করে দিয়েছি, অর্থাৎ যে ইমেল আইডিতে আমি পাঠাতে চাচ্ছি আমার ডকুমেন্টসটা সেটা আমি এখানে টাইপ করে দিয়েছি। এবার আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, অনলাইন এক্সাম দিচ্ছেন বা কোনো স্যারকে পিডিএফ বা ইউনিভার্সিটিতে পিডিএফ ফাইল শেয়ার করতে যাচ্ছেন, তো আপনি সাবজেক্টের ঘরে আপনার নাম, রোল, কোর্স, ডিপার্টমেন্ট, ক্লাস এগুলো লিখে দিতে পারেন। তাতে কি হবে না, ওই ব্যক্তির আপনাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো আপনি যদি কোনো অফিসিয়াল কাজের জন্য এটা ইউজ করে থাকেন, সেই অফিসিয়ালি যে প্রবলেমটা আপনার হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। অফিসের ইমেলটা এখানে টাইপ করে দিতে পারেন। এখানে আপনার প্রবলেমের কথাও জানিয়ে দিতে পারেন সাবজেক্টের ঘরে। এরপরে আপনি তার প্রুফ, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে কোনো ডকুমেন্টস আপনি শেয়ার করতে চাচ্ছেন, যেমন পিডিএফ ফাইল বা ফটো বা কিছু রেকর্ডিং, কিছু আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন আর কি, সেটা আপনি কীভাবে সিলেক্ট করবেন। সেটার জন্য আপনাকে করতে হবে, উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে, এই অপশানটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এই অপশানটা ক্লিক করার পরে আপনার সামনে দুটো অপশান ওপেন হয়ে যাবে। একটি হলো অ্যাটাচ ফাইল, দ্বিতীয়টি হলো ইনসার্ট ফ্রম ডিভাইস। আপনি যদি আপনার মোবাইলের স্টোরেজ থেকে এই ডকুমেন্টসটা সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ডকুমেন্টসটা আপনার মোবাইলের স্টোরেজের মধ্যে আছে, ইন্টারনাল স্টোরেজের মধ্যে, তাহলে আপনি ফার্স্ট অপশানটা ক্লিক করবেন। আর যদি আপনার ওটা গুগল ড্রাইভের মধ্যে থেকে থাকে তাহলে আপনি ইনসার্ট ফ্রম ড্রাইভ এই অপশানটার মধ্যে ক্লিক করতে পারেন। আমার যেহেতু ডকুমেন্টসটা আমার ইন্টারনাল স্টোরেজের মধ্যে আছে, যার জন্য আমাকে ফার্স্ট অপশানটাতে ক্লিক করতে হচ্ছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওই ডকুমেন্টসটা সিলেক্ট করে নিতে পারেন। তো এই অপশানটা যাওয়ার পরে এখানে আপনি সামনে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। আপনি পরপর এগুলোকে পড়ে নিতে পারেন, বা একটু নিচের দিকে দেখতে পারেন, এখানে তো অনেকগুলো অপশান রয়েছে, যেমন ইমেজ, ভিডিও, অডিও, ডাউনলোড, এগুলো আপনি একটু পড়ে নিতে পারেন। অথবা আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে গ্যালারি, রেকর্ডার, ফাইল ম্যানেজার, ভিডিও ফাইলস, অডিও ফাইলস, ড্রাইভ, মিউজিক, গুগল ফটোস, এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনি চাইলে এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনার ফটোটা সিলেক্ট করে আপনি পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে পিডিএফ ফাইল, যে ফাইলের মধ্যে আপনার আছে মোবাইলে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট আপনি অডিও, ভিডিও, ইমেজ এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি সিম্পলি আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা ফটো সেন্ড করে দেখাচ্ছি। তো তার জন্য আমাকে গ্যালারি অপশানের মধ্যে যেতে হচ্ছে। যাওয়ার পরে সিম্পলি আমি এই ফটোটা সিলেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ এটা পাঠাতে চাচ্ছি। তার জন্য আমাকে এটা ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ডান দিকের কোণার মধ্যে, অর্থাৎ এই অপশানটা, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে যে ওকে অপশানটা রয়েছে, এই ওকে অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই ওকে অপশানটা ক্লিক করার পরে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন এইমাত্র, সেটা এখানে শো হবে। আপনি যদি পিডিএফ ফাইল, গান, রেকর্ডিং যাই সিলেক্ট করুন না কেন, সেটা আপনার পরপর এখানে শো হতে থাকবে। আমি একটা ফাইল সিলেক্ট করেছি বলে আমার একটা শো হচ্ছে। আপনি যদি এখানে দুটো, তিনটে যে কটা সিলেক্ট করবেন সেগুলো আপনার এখানে পরপর শো হতে থাকবে। আমি যেহেতু একটা ফাইল সিলেক্ট করেছি সেই জন্য আমার এই ফাইলটা এখানে শো হচ্ছে। আপনি এখান থেকে একটু এই ফাইলটা দেখে নিতে পারেন। আপনি যে ফাইলটা সিলেক্ট করবেন সেটা এখান থেকে একটু চেক করে নেবেন। তারপরে আপনার যেটা সব থেকে প্রধান কাজ হবে সেটা হলো, আপনি যে ইমেলটা টাইপ করেছেন, অর্থাৎ যার কাছে ইমেল করতে চাচ্ছেন, সেই ইমেল আইডিটা অবশ্যই করে একবার চেক করে নেবেন। এই ইমেল আইডিটা যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই ইমেলটা ওই ব্যক্তির কাছে পৌঁছাবে না।
তাহলে আপনার প্রধান কাজ হচ্ছে এই ইমেলটা একবার অবশ্যই চেক করে নেওয়া এবং কী ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেটা একবার চেক করে নেওয়া। এরপর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি কোনো অফিসিয়ালি কাজে ইমেলটা করে থাকেন, তাহলে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন বা আপনার নাম, রোল, কোর্স যেগুলো দিয়েছেন বা আপনার প্রবলেম যেটা জানিয়েছেন সেটাই সাবজেক্টের ঘর থেকে আপনি একবার চেক করে নিতে পারেন। এরপরে আপনার এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন। যদি আপনার সব ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে ভেরিফিকেশান হয়ে যায়, আপনি একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে সিম্পলি এই অপশানটাতে একটা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করা মাত্রই আপনার ইমেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো ইমেলটা সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশান দেখাচ্ছে আমার, অর্থাৎ ইমেলটা আমার সেন্ড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আন্ডু করতে পারেন, তবে এটা কয়েকটা সেকেন্ডের জন্যই করতে দেবে। দেখলেন যে ওটা অটোমেটিক্যালি চলে গেল, অর্থাৎ ইমেলটা সেন্ড হয়ে গেছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা ইমেলটা করার পরে ইমেলটা আমার সঠিকভাবে পৌঁছায়নি, ওই ব্যক্তি আমাকে রিপ্লাই করেছে যে উনি ইমেলটা পাননি। এই কারণেই হয় না, যদি আপনার ইন্টারনাল যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম থাকে বা যদি ডেটা স্পিড যদি ঠিকঠাক না থাকে, ডেটা কানেকশন যদি ব্যাড হয়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। অর্থাৎ আপনার এই ইমেলটা ওই ব্যক্তির কাছে না পৌঁছে আপনার ইমেলেই ওই ডাস্টবিনের মতন পড়ে রইবে, অর্থাৎ আপনি সেটা দেখতেও পাবেন। সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কোণার মধ্যে একটা 3 ডট অপশান রয়েছে। এই 3 ডট অপশানের মধ্যে আপনি ক্লিক করবেন। এই 3 ডট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্ড অপশান রয়েছে এবং নিচে একটা ড্রাফট অপশান রয়েছে। আপনার যে ইমেলগুলো সেন্ড হয়নি সেগুলো এই ড্রাফট অপশানে থাকবে এবং যেগুলো সেন্ড হয়ে গেছে সেগুলো এই সেন্ড অপশানের মধ্যে থাকবে। তো দেখে নেওয়া যাক আমি যে ইমেলটা করলাম সেটা কোনটার মধ্যে রয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছি আমি যে রিসেন্ট যে ইমেলটা করেছি সেই ইমেলটা এখানে শো হচ্ছে সেন্ড অপশানের মধ্যে, অর্থাৎ আমি শিওর হয়ে যাব যে আমি যে ইমেলটা করেছি সেটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আপনিও যে ইমেলটা করবেন সেটা অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার ওই ইমেলটা সেন্ড অপশানের মধ্যে গেল নাকি ড্রাফট অপশানের মধ্যে। যদি সেন্ড অপশানে চলে যেয়ে থাকে তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনার ইমেলটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আপনি যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আপনি সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওই ডকুমেন্টসটা এখানে আরও একবার শো করবেন, দেখতেও পাবেন যে আপনি কোন ডকুমেন্টসটা পাঠিয়েছেন সেটা এখানে শো হবে। এবং আরও যদি আপনি এক্সট্রা ইনফরমেশন জানতে চান তাহলে এইখানে ক্লিক করতে পারেন, এই ড্রপ ডাউন অ্যারোর মধ্যে ক্লিক করতে পারেন। তো এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস পেয়ে যাবেন যে আপনার কোন ইমেল আইডি থেকে এটা সেন্ড করা হয়েছে, কোন ইমেল আইডিতে এটা পাঠানো হয়েছে এবং কটার সময় এবং কোন ডেটে এটা পাঠানো হয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং কী ডকুমেন্টস আপনি পাঠিয়েছেন সেটাও এখান থেকে আপনি দেখে নিতে পারেন একবার। তো আশা করি আমার দেওয়া তথ্য আপনার কাছে পরিষ্কার। অর্থাৎ আপনি ইমেলটা করার পরে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার ওই ফাইলটা সেন্ড অপশানের মধ্যে এসছে, অর্থাৎ এইখানে আপনি একবার গিয়ে চেক করে নেবেন যে আপনার ওই অপশানটা সেন্ড অপশানের মধ্যে এসছে নাকি ওটা ড্রাফটসের মধ্যে রয়ে গেছে। তো যদি ড্রাফটসের মধ্যে আপনার ওই ইমেলটা থেকে যায় তাহলে আপনি কিন্তু ওটাকে ডিসমিস করে আবার ইমেল করবেন, কেননা যদি ড্রাফটস এইটার মধ্যে আপনার যদি বা ওই ইমেলটা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এটা অবশ্যই করে জানবেন যে আপনার ইমেলটা কিন্তু সেন্ড হয়নি। যদি এই সেন্ড অপশানের মধ্যে আপনার ওই ইমেলটা এসে যায় তাহলে আপনি ভাববেন যে আপনার ইমেলটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। আশা করি আমার দেওয়ার তথ্য আপনার কাছে পরিষ্কার। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আমরা সেই জন্য এখানেই স্টপ করছি। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটিকে অবশ্যই প্রেস করবেন পরবর্তীকালে এইরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।